খবর দিনভরে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। আজও কাল রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ঝড় বৃষ্টি হলেও বাড়বে তাপমাত্রা, কারণ গরম বাড়বে এমনটাই হাওয়া অফিস জানাচ্ছে। অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়ায় পারদ উঠবে 40 ডিগ্রিতে। আগামী দুদিনে এক ধাক্কায় বাড়বে তাপমাত্রা, 36 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। গরমে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়া, জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রিতে। অন্যদিকে বাঁকুড়ার দিকে যদি নজর রাখি, সকাল থেকেই গরমে নাজেহাল বাঁকুড়া। গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36.8 ডিগ্রি সেলসিয়াস। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছে। আমার সঙ্গে রয়েছে পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ, এবং বাঁকুড়া থেকে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি দেবব্রত। আমি প্রথমে পুরুলিয়ায় যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, আমরা দেখেছিলাম যখন শীতের মরশুমে সব থেকে কম, দার্জিলিং এর থেকেও কম তাপমাত্রায় নেমে গেছিল পুরুলিয়ার তাপমাত্রা, আবার গরমেও দেখতে পাচ্ছি 40 ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। কি অবস্থা, কি কি সতর্কতা নেওয়া হচ্ছে? দেখো, তুমি ঠিকই বলেছো, শীতে যেমন কাবু করে দেয় জেলার মানুষকে, একেবারে আগুন পোহাতে হয় এবং শীত বস্ত্র পরেও রেহাই পায় না, ঠিক একইভাবে গরমের ক্ষেত্রেও প্রবল গরম পড়ে পুরুলিয়াতে। বিশেষ করে পুরুলিয়া জেলায় এই সময় একেবারে সাধারণ মানুষ যারা সকাল সকাল কাজকর্ম সেরে নেয়, সন্ধ্যের দিকে বাইরে বেরোয়, স্বাভাবিকভাবেই গরমকে অ্যাভয়েড করার জন্য বা অসুস্থ যাতে না হয় সেই জন্য তারা বাড়ির মধ্যে থাকার চেষ্টা করে। যদিও খুব প্রয়োজন থাকে যারা রাস্তায় বেরোয় ছাতা এবং সাদা কাপড় জড়িয়ে বেরোয়। এবং আজকে যেমন তাপমাত্রা 38 ডিগ্রি রয়েছে, এই তাপমাত্রা আরও বাড়বে। এবং আমরা রাস্তাঘাট ইতিমধ্যেই দেখছি যে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে আসছে। যারা বেরোচ্ছে তারা একেবারে মুখ চোখ ঢেকে বেরোচ্ছে, তার কারণ যেভাবে গরম পড়ছে। এবং এই গরমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভোটের প্রচারও চলছে। যারা প্রার্থী রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের, তারাও প্রচার করছে এবং তারাও অসুস্থ হয়ে পড়ছে, পানীয় জল খাচ্ছে, ঠান্ডা জল খাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই জেলাতে ব্যাপক গরম পড়েছে এবং এই গরম আরও বেশি করে পড়বে বলেই মনে হচ্ছে। তার কারণ যেভাবে দিনে দিনে তাপমাত্রার পারদ বাড়ছে, তাতে মানুষ একেবারে বাইরে বেরোতে পারছে না, বাড়িতে থাকতে পারছে না, ভাবসা গরম রয়েছে। এবং যে তীব্র গরম, সেই গরম যত বেলা বাড়ছে ততই বাড়ছে। বোঝা যাচ্ছে যে পুরুলিয়াতে যেমন শীতে কাবু করে পুরুলিয়াবাসীকে, ঠিক গরমের শুরুতে পুরুলিয়াতেও কিন্তু তাপমাত্রা এখনো পর্যন্ত 38 এবং 2-1 দিনের মধ্যে সেই তাপমাত্রা 40 ডিগ্রিতে ছুঁতে পারে। অন্যদিকে বাঁকুড়ার দিকে যদি নজর রাখি, দেবব্রত, সকাল থেকে তো মেঘলা আকাশ, কিন্তু গরম কি একটুও কমেছে? কি পরিস্থিতি বাঁকুড়ায়? একেবারে দেখো, সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তীব্র রোদ হাসপাস করছে শহরবাসী। তুমি জানো, লালমাটির জেলা বাঁকুড়া, বছরের বিভিন্ন সময় এখানে তাপমাত্রার পরিমাণ থাকে চরমে। এখনো পর্যন্ত বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা যেমনটাই তুমি বললে 36.8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো কি পরিমাণে তাপমাত্রা রয়েছে। যে সমস্ত মানুষ অতি প্রয়োজনে বাইরে বেরিয়েছে, তারা মাথায় ছাতা নিচ্ছে, ঘন ঘন পানীয় জল খাচ্ছে, আর এভাবেই কিন্তু তারা একেবারে নাজেহাল হয়ে পড়েছে। সকাল থেকে ব্যবসা গরম থাকলেও দিন বাড়ার সাথে সাথেই কিন্তু প্রখর রোদ, এই তাপমাত্রা আরো বাড়বে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে। আজকেও আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যেমনটা হাওয়া অফিস জানাচ্ছেন যে 36 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 36.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নাজেহাল হয়ে পড়েছে শহরের মানুষজন থেকে শুরু করে গ্রামাঞ্চলের মানুষজন। তারা কিন্তু একেবারে আতঙ্কেই রয়েছেন, কারণ যেমনটা হাওয়া অফিস বলছে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি হতে পারে এই বাঁকুড়া, পুরুলিয়ার পাশে এই লালমাটির জেলা বাঁকুড়া। সব মিলিয়ে কিন্তু গরমে নাজেহাল হয়ে পড়ছে এলাকার মানুষজন। বেশ দেবব্রত, পুরুলিয়া বাঁকুড়ার ছবি তো আমরা দেখলাম, এবার একটু দীঘায় চলে যাই। চলুন দীঘার ছবিটা দেখাই, কারণ গতকাল ছিল গুড ফ্রাইডে, আজ শনিবার, আগামীকাল রবিবার। উইকেন্ডে দীঘায় পর্যটকদের ভিড়, যে ছবি আপনারা দেখছেন, সকাল সকাল গরমে হাঁসফাঁস অবস্থা, কিন্তু পর্যটকদের ভিড় কিন্তু দীঘায় চোখে পড়ার মতো। সকাল থেকেই সমুদ্রের পাড়ে ভিড় জমিয়েছেন পর্যটকরা। গরমের মধ্যেই সমুদ্র তীরে পর্যটকরা, গরমের হাত থেকে বাঁচতে সমুদ্র স্নান পর্যটকদের। দক্ষিণবঙ্গে যখন গরম, পুরুলিয়া বাঁকুড়ার ছবি দেখালাম, দীঘার ছবি দেখালাম, উত্তরবঙ্গে
উত্তরবঙ্গে কেমন আবহাওয়া, কি পরিস্থিতি উত্তরবঙ্গে, সরাসরি চলে যাব। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি পার্থ রয়েছে, পার্থর কাছে চলে যাব। পার্থ, উত্তরবঙ্গে ঠিক কি পরিস্থিতি? উত্তরবঙ্গ কিন্তু যে তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই, কেননা আজ সকাল থেকে উত্তরবঙ্গের সমতলে আকাশ প্রতিটি জেলাতেই কিন্তু বেশ ঝাঁ চকচকে আকাশ রয়েছে, অর্থাৎ পরিষ্কার আকাশ, এবং তাপমাত্রার কারণে কিন্তু বেশ বাড়ছে। বিশেষ করে দুই দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা কিন্তু 22 থেকে 24 ডিগ্রিতে পৌঁছে গেছে। অন্যদিকে যদি আমরা জলপাইগুড়ি, শিলিগুড়ি কিংবা কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে আসি, তাহলে কিন্তু এখানে তাপমাত্রা মোটামুটি মনোরম আবহাওয়া রয়েছে, যদিও তাপমাত্রা কিন্তু প্রায় 19 থেকে 20 ডিগ্রিতে পৌঁছে গেছে। কিন্তু সবচেয়ে উষ্ণতা কিন্তু বাড়ছে কিন্তু কালিম্পং, যে কালিম্পংয়ে দিন দুয়েক আগেও কিন্তু 9 থেকে 10 ডিগ্রির আশপাশে ছিল তাপমাত্রা, সেখানে আজ কালিম্পংয়ের তাপমাত্রা পৌঁছে গেছে 17 ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কার্শিয়াংও কিন্তু মানে বেশ গরম অনুভূত হচ্ছে কালিম্পংয়ে। যদিও দার্জিলিং কিন্তু তুলনায় বেশ ঠান্ডার আমেজ রয়েছে দার্জিলিংয়ে, এবং সকাল থেকে আমরা দার্জিলিংয়ে আকাশ দেখছি মেঘাচ্ছন্ন রয়েছে, কোথাও বা ঘন কুয়াশা, এবং তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। যদি আমরা তুলনামূলকভাবে বিচার করি দক্ষিণবঙ্গের সঙ্গে, তাহলে কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেভাবে পারদ চড়ছে তার থেকে কিন্তু বেশ স্বস্তিদায়ক আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে পাহাড়ি এলাকায় এবং ডুয়ার্সে। কেননা শৈলশহর, দার্জিলিংয়ের তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। আর সেফ কালিম্পং টেক্কা দিচ্ছে সমতলে শিলিগুড়ির সঙ্গে, যেখানে শিলিগুড়ির তাপমাত্রা 20-21 ডিগ্রি আশপাশে, সেখানে কালিম্পংয়ের তাপমাত্রা কিন্তু আজ পৌঁছে গেছে 17 ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পং ছাড়া পার্থ, একদিকে চৈত্রের গরম, পাহাড়ে মনোরম আবহাওয়া, অন্যদিকে যে ছবি আমরা দেখালাম, যে ছবি আপনাদের দেখাবো, যে ভোটের গরম কিন্তু বঙ্গে। এরই মধ্যে দিনভর প্রচার পথে নেমে প্রার্থীরা জেরবার। দেখুন। ভোটে গরম, গরমে ভোট, মাথার ঘাম পায়ে ফেলে প্রচার। কোনো কষ্ট নেই, গরম লাগছেই না। আর মানুষই জল খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, একেবারে যাতে তাড়াতাড়ি দেওয়া যায় সেই জন্য নুন, চিনি, কাগজিলেবু শরবত একেবারে কোল্ড ড্রিঙ্কসের বোতলে করে নিয়ে এসেছে। ভোট চাইতে চাইতে গলা শুকিয়ে কাঠ, ঘেমে নে একসা, তাই বারবার মুখে জলের ঝাপটা। প্রচারে সঙ্গী ওআরএস। আমি যেরকম ওআরএসের জল খাচ্ছি, আমার সঙ্গে যারা আছেন ওনাদেরকেও কিন্তু ওআরএসের জল খাওয়াচ্ছি, এবং জনসাধারণ যারা আসছেন ওনাদেরকেও ঠান্ডা জল খাওয়ার জন্য নির্দেশ দিচ্ছি, যাতে শরীরটা ঠিকঠাক থাকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে চৈত্রের বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে 40 ডিগ্রি। আগামী কয়েকদিন বাঁকুড়া, পুরুলিয়ায় গরম আরও বাড়বে। খুবই অসুবিধা, বিশেষ করে দুপুরবেলা কিন্তু খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তার মধ্য দিয়ে প্রচার কিন্তু আমাদের চালিয়ে যেতে হচ্ছে। এই গরমে প্রচার করতে গিয়ে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। শুরুটা একটু ভোরবেলার দিক থেকে শুরুটা করা ভালো। সবার প্রথম খেয়াল রাখতে হবে যে জামা কাপড়ের দিকে, সঙ্গে টুপি বা ছাতা, এবং অতি অবশ্যই রোদ চশমা। 12টা থেকে 4টে এই সময়টা সবসময় ইনডোর থাকাটাই বাঞ্ছনীয়। মাছের একটা হালকা ঝোল, যেটা ছোট মাছ, খাওয়া উচিত। মেনুর মধ্যে অবশ্যই থাকতে হবে টক দই এবং শসা। চা এবং কফি যতটা পারা যায় কম। প্রচুর পরিমাণে জল খেতে হবে। তো গরম পড়েছে, রোদ উঠছেন, আপনি কিরকম কি মেনটেন করছেন? কারণ এই সময় ডাবের জল খাওয়া, বেশি করে জল খাওয়া, খাওয়া দাওয়ার হালকা। আপনারা বিরোধী পার্টি তো বলছে ফল খাচ্ছি, বিরোধীরা বলছে আমরা ফল খাচ্ছি, ডাবের রস খাচ্ছি। নিউজ 18 বাংলা।